কথা মহিলার জন্য না বললি না, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে যতই ওয়াজ শুনুক কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুকের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুকের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লো 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 একটা বাদ্য হয়। কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে এর নাটকের মধ্যে পূজা থাকবে। তা আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকের নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো ভারতে কি আর জায়গা নাই? ভারতে জায়গা নেই, তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায় ওরা মসজিদ ভাঙ্গে মন্দির করলো কেন? তার মানে বোঝা গেল ভারত মুসলমানকে পছন্দ করে না। মসজিদ যারা পছন্দ করে না তারা মুসলমানকেও পছন্দ করে না। তাহলে সেই মুসলমানের বউ হইয়া আমরা ভারতের চ্যানেল দেখো করে। মেয়েদেরকে আমি বলবো, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করো। জোরে কোন কি করো? আমি যেই বলবো স্টার জলসা জি বাংলা, আপনারা বলবেন বয়কট করো। বলতে পারবেন না? হয়ে যান, এসব মিডিয়াত কিন্তু উঠবি। স্টার জলসা জি বাংলা আরো জোরে বলেন বয়কট করো। ও মায়েরা, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে হাসর হবে। স্টার জলসা জি বাংলা যদি মহব্বত করে দেখো, ওরা হলো হিন্দু মাল, হিন্দুর সাথে আল্লাহ একসাথে বান্ধে দিবি। বর্জন করো, বর্জন করো ভারতীয় পণ্য। কোন ভারতীয় জিনিস আমরা নিব না। আমাদের আল্লাহর ঘর ভাঙছে। আমার এলাকায় একটা বেনামাজি পর্যন্ত মসজিদে ভালোবাসে, জানেন? 2 বেনামাজি হুড়াহুড়ি লাগছে, ঝগড়া লাগছে। বিশ্বাস যদি না হয় মসজিদ ছোঁচাও। তাই বার হয়ে গেলাম, ভাই তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে আমাদের গ্রামের মসজিদ যদি ভাঙবার আসে, নামাজি বার হওয়ার আগে বেনামাজিরা শহীদ হবে। তোর এখন কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, মসজিদ আল্লাহর ঘর, সবাই ভালোবাসে। আমি সেই ভালোবাসা যুবকদের বলতেছি, বাদান ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষের যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ